হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এই ভিডিওতে আমি আলোচনা করব রায়ান প্রোগ্রামিং কনটেস্ট 2024 সিলেকশন কোড ফোর্সেস রাউন্ড 989 ডিভিশন 1 প্লাস ডিভিশন 2 এর বি নাম্বার প্রবলেমটা। তো এই প্রবলেমে বলা হয়েছে যে রুস্তমস লয়াল হর্স রাকশা হ্যাজ সিনস বেটার ডেজ ওয়ান্স পাওয়ারফুল অ্যান্ড ফাস্ট। তো আমি প্রবলেম স্টেটমেন্টটা না পড়ে জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি বলতে চাইতেছে। আমাদেরকে তিনটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে এন, এম এবং কে। তিনটা মধ্যে প্রথম হচ্ছে এন। এন মানে হচ্ছে দ্বিতীয় লাইনে বলা হয়েছে যে এন লেন্থের একটা স্ট্রিং থাকবে আমাদের, যেটা হচ্ছে একটা বাইনারি স্ট্রিং, এবং সেখানে শুধুমাত্র 0 এবং 1 থাকবে, মানে একটা বাইনারি স্ট্রিং এন লেন্থের। ওকে, তো এম মানে কি? এম মানে হচ্ছে এখানে বলা হয়েছে যে ইমাজিন রাকশাস বডি এজ এ লাইন অফ স্পট রিপ্রেজেন্টেড বাই এ বাইনারি স্ট্রিং এস অফ লেন্থ এন, হোয়ার ইচ 0 মিনস উইক স্পট অ্যান্ড 1 মিনস স্ট্রং ওয়ান। ওকে, তো এখানে বলতে চাইতেছে যে আমাদের যে বাইনারি স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিং এর কোথাও যদি 0 থাকে সেটা রিপ্রেজেন্ট করবে একটা উইক পয়েন্ট, আর যদি কোথাও 1 থাকে সেটা হচ্ছে একটা স্ট্রং। তো রুস্তমস গোল ইজ টু মেক শিওর দ্যাট নো ইন্টারভাল অফ এম কনজিকিউটিভ স্পট ইজ এন্টায়ারলি উইক, অর্থাৎ এম যেটা আছে আমাদের সেকেন্ড যে ভ্যালুটা দেওয়া থাকবে বা নাম্বারটা, সেই এম যেই এম পরিমাণ যদি একসাথে মানে কনজিকিউটিভ যদি এম লেন্থের একটা সাবস্ট্রিং যদি হয় যেটা হচ্ছে সম্পূর্ণ 0 কন্টেন্স করে, তবে সেটা হচ্ছে উইক, খুবই উইক। তো এরকম উইক, এন্টায়ারলি উইক থাকা যাবে না। এটা হচ্ছে আমাদের কাজ, মানে উইক যেন না হয়। তো লাকিলি রুস্তম হ্যাজ এ স্পেশাল এবিলিটি কস্ট টিমার। তো আমাদের কাছে একটা স্পেশাল এবিলিটি আছে, সেটা দিয়ে আমরা কে যেটা আছে, কে ইন্টিজার ভ্যালু, এই কে পরিমাণ একটা সাবস্ট্রিং আমরা নিতে পারি বা সাব এরে নিতে পারি, এবং সেই এর প্রত্যেকটা ভ্যালুকে বা সেই স্ট্রিং এর সাব স্ট্রিং এর প্রত্যেকটা ভ্যালুকে আমরা 1 দ্বারা রিপ্লেস করে দিতে পারি। ওকে, তো আমি স্টেটমেন্টটা আরো ভালোভাবে বুঝিয়ে দিতেছি এখানে কি বলতে চাইতেছে। ওকে, তো ফার্স্টেই হচ্ছে আমাদেরকে দেওয়া থাকবে তিনটা ইন্টিজার ভ্যালু। একটা হচ্ছে এন, মানে হচ্ছে আমাদের লেন্থ যেটা হচ্ছে এন, এমনিতে আমাদের খুব বেশি প্রয়োজন নাই, যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করলে আমাদের লেন্থের কোনো প্রয়োজন হয় না। তো আমি জাস্ট স্ট্রিংটা লিখতেছি 10। ওকে, তো স্ট্রিংটা হচ্ছে 10101। তো এখানে বলা হয়েছে আমাদের কাছে দুইটা আরো ইন্টিজার ভ্যালু দেওয়া আছে, দুইটা কি এম এবং কে। আমরা এখানে লিখতে পারি এম, এম মানে 1, কে মানে হচ্ছে 1। তো এম কি কে কি আমি বুঝিয়ে দিতেছি, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। তো এম মানে হচ্ছে এরকম একটা ইন্টিজার ভ্যালু যেটা হলো এম লেন্থ যেটা আছে ওই লেন্থের একটা ইন্টারভাল যদি আমরা এই স্ট্রিং থেকে নেই, তো ওই ওই সাব স্ট্রিং যেটা আছে বা ওই ইন্টারভাল যেটা আছে সেই ইন্টারভালে প্রত্যেকটা ভ্যালু 0 হইতে পারবে না, অন্তত একটা 1 থাকতে হবে। যদি প্রত্যেকটা 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে সবগুলা মানে একদম এন্টায়ারলি উইক হয়ে যাবে। তো এন্টায়ারলি উইক করতে মানে যেন না হয় সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে, বা কয়টা অপারেশন লাগবে যেন আমরা সম্পূর্ণ এটাকে এরকম করতে পারি যেন কোথাও কোনো উইক পয়েন্ট না থাকে বা এম লেন্থের কোনো উইক পয়েন্ট না থাকে। তো এম লেন্থের উইক পয়েন্ট কি? এম যদি এখানে 1 হয়, তার মানে 1 লেন্থের উইক পয়েন্ট মানে বোঝাচ্ছে যে কোনো একটা সাবস্ট্রিং যদি আমরা 1 লেন্থ ধরি, যেমন এটা যদি ধরি, এটা একটা সাবস্ট্রিং এবং এটা 1 লেন্থের, কারণ একটা ভ্যালু আছে এখানে। এখানে যদি ধরি এটা 1 লেন্থের একটা ভ্যালু আছে, তার মানে এই দুইটা হচ্ছে অনেক বেশি উইক পয়েন্ট। এবং এই প্রত্যেকটা সাবস্ট্রিং যে আমি নিলাম, এবং প্রত্যেকটা সাবস্ট্রিং এর আমার কি হবে, সম্পূর্ণ যে সাবস্ট্রিং এর যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুই কিন্তু আমাদের 0। তার মানে তখনই আমরা আমাদের অপারেশনটা প্লাস করে দিব, অপারেশনটা বৃদ্ধি করব। কখন করব? যখন দেখব যে আমাদের এন্টায়ারলি এম লেন্থ সম্পূর্ণটাই আমাদের হচ্ছে গিয়ে উইক, তখন। তো যেমন এখানে m সমান 1, তার মানে 1 লেন্থের এখানে যদি আমরা এই সাবস্ট্রিংটা ধরি, তাহলে এই সাবস্ট্রিং এর প্রত্যেকটা ভ্যালুই 0, তার মানে একটা ভ্যালু আছে, একটাই 0। তো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, তো এখন কথা হলো যে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাদের কাছে একটা পাওয়ার দেয়া আছে কে। কে মানে হচ্ছে একটা লেন্থ, সেই লেন্থের সাবস্ট্রিং আমরা ধরতে পারি এবং ওই সাবস্ট্রিং এর প্রত্যেকটা ভ্যালুকে 1 দ্বারা রিপ্লেস করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের যে এবিলিটি সেটা। তো এখানে কে এর মান 1, তার মানে আমরা 1 লেন্থের একটা সাবস্ট্রিং ধরতে পারবো। তো এটাও যেহেতু 1 লেন্থ, তো আমরা এই লেন্থটা ধরলাম, এটাকে 1 করে দিতে পারবো, আমরা এখানে 1 করে দিতে পারবো, এবং এই লেন্থ ধরবো, এখানে 1 করে দিতে পারবো। তো আমাদের অপারেশন কয়টা লাগলো? আমাদের এবিলিটি দুইবার ইউজ করতে হয়েছে, এখানে একবার, এখানে একবার। তো এই কারণে প্রথম কেসের ক্ষেত্রে 2। তো সেকেন্ড কেসটা যদি আমরা একটু দেখি,
1 0 1 0 1। ওকে, তো এই কেসের ক্ষেত্রে আমাদের এম এর মান কত 2। এম মানে কি, এম মানে হচ্ছে যে ইন্টারভালটা আমাদের কি হবে এন্টায়ারলি 0 হতে পারবে না, সম্পূর্ণটা 0 হতে পারবে না। এম এর মান 2 এবং কে এর মান কত 1, তার মানে আমরা 1 লেন্থকে রিপেয়ার করতে পারবো বা 1 লেন্থের একটা সাবস্ট্রিং নিতে পারবো এবং ওই সম্পূর্ণ সাবস্ট্রিংটাকে আমরা 1 এ কনভার্ট করে দিতে পারবো যদি 0 থাকে। ওকে, তো এম এর মান হচ্ছে 2, তো আমরা 2 লেন্থের একটা সাবস্ট্রিং ধরবো যেন সম্পূর্ণটাই 0 থাকে, এন্টায়ারলি 0 থাকে। তো এইভাবে যদি আমরা ধরি তাহলে কিন্তু এন্টায়ারলি 0 না। তো এই দুইটা ধরলেও এন্টায়ারলি 0 না, এই দুইটা ধরলেও এন্টায়ারলি 0 না। অর্থাৎ আমরা এরকম কোনো সাবস্ট্রিং এখানে খুঁজে পাবো না যেন আমাদের এম এর মান 2, অর্থাৎ 2 লেন্থের একটা সাবস্ট্রিং আমরা খুঁজে পাবো না যেন একসাথে দুইটা 0 আছে, তাই না? একসাথে দুইটা 0 নাই, তার মানে আমাদের কোনো অপারেশনই করার প্রয়োজন নাই এই ক্ষেত্রে। তো আমাদের মিনিমাম অপারেশন লাগবে, তো এই ক্ষেত্রে 0, তার মানে একটা অপারেশন আমাদের প্রয়োজন হবে না। তো আশা করি প্রবলেম স্টেটমেন্টটা ক্লিয়ার। তো তারপরেও যদি প্রবলেম স্টেটমেন্টে কোনো মানে ডাউট থাকে তবে আমি মানে অ্যাপ্রোচটা দেখানোর সময় একদম ক্লিয়ার হয়ে যাবে, তো আপনি জাস্ট দেখতে থাকেন। তারপর আমরা কি করব, তো থার্ড কেসটা নিয়ে আমরা আমাদের সলিউশন অ্যাপ্রোচ যেটা আছে সেটার দিকে মুভ করি। তো থার্ড কেসের ক্ষেত্রে আমাদের যে স্ট্রিংটা আছে সেটা কি, সবগুলা 0। কয়টা 0? 6টা। 1 2 3 4 5 6। ওকে, তো আমাদের কাছে এম এবং কে কত দেয়া আছে, এম এর মান হচ্ছে 3, তার মানে তিনটা ভ্যালু এন্টায়ারলি 0 হতে পারবে না, এবং এন এর মান কে এর মান কত আমাদের, কে এর মান আছে 2। হ্যাঁ, তো আমরা কি করতে পারবো, 2 লেন্থের একটা সাবস্ট্রিং ধরতে পারবো এবং ওই 2 লেন্থের সাবস্ট্রিংটাকে সম্পূর্ণটা যদি 0 থাকে তাহলে আমরা 1 এ কনভার্ট করে দিতে পারবো। ওকে, তো এই কাজগুলো আমাদের অপটিমালি করতে হবে যেন আমাদের মিনিমাম অপারেশনটা প্রয়োজন হয়। আমাদের এরকম দরকার নাই যে সম্পূর্ণ অ্যারেটাকে আমাদের 1 করতে হবে, এরকম কিছু না। তো আমাদের সম্পূর্ণ অ্যারেকে 1 করার কোনো প্রয়োজন নাই। আমরা যতটুকু 1 করলে আমাদের এরকম কোনো আমরা সেগমেন্ট খুঁজে পাবো না যেই সেগমেন্ট 3 লেন্থের এবং প্রত্যেকটাই 0, অর্থাৎ 3 লেন্থের এরকম কোনো সেগমেন্ট যেন না থাকে, সবগুলাই 0 হয়। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো 3 লেন্থের সেগমেন্ট 0 হওয়া যাবে না। তো কে এর মান 2, তার মানে আমরা যে কোনো দুইটা ভ্যালুকে একসাথে ধরে 1 করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাবিলিটি। এখন আমরা কি করব, ধরেন m সমান 3 এবং আমরা প্রথম 3টা ভ্যালুকে ধরলাম, ধরে প্রথম 3টা ভ্যালু এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ 3টাই 0, তার মানে মানে সবগুলাই 0। এখন তো আমাদের মানে এন্টায়ারলি 0 হতে পারবো না, তো এটাকে আমাদের রিপ্লেস করতে হবে আমাদের যে ম্যাজিক আছে সেটা দ্বারা। তো আমাদের অ্যাবিলিটি দ্বারা যদি করি তাহলে কে সমান 2, অর্থাৎ যে কোনো দুইটাকে আমরা করতে পারবো, 3টাকে করতে পারবো না। লেটস সে আমরা এই দুইটাকে করলাম, এই দুইটাকে যদি করি, এই যে এই দুইটাকে, তো এই দুইটাকে যদি 0 0 থেকে 1 করে দেই তাহলে কি হবে, এই দুইটা 1 হয়ে যাবে। তো এই দুইটা কি হচ্ছে 1, তো এই দুইটা 1 হয়ে গেল। তো এখনো আবার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3 লেন্থ আছে, 3 লেন্থ, তার মানে এই লেন্থটাকে আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আমাদের এম এর মান 3, অর্থাৎ 3 লেন্থের কোনো যেন সাবস্ট্রিং না থাকে, সবগুলাই 0 মানে 0 কন্টেন্টস করতেছে। ওকে, তো আমাদের কে সমান 2, তার মানে আমাদের অ্যাবিলিটি আছে দুইটাকে চেঞ্জ করার, 3টাকে করার নাই, তার মানে আমরা দুইটাকে করতে পারবো। তো আমরা ধরলাম এই দুইটাকে আমরা চেঞ্জ করে দিলাম, এই দুইটাকে চেঞ্জ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো আমাদের লেন্থ নাই যেন আমাদের 3 লেন্থ এবং 3 লেন্থের মাঝে প্রত্যেকটাই 0, এরকম কোনো আমাদের সাবস্ট্রিং নাই। যেমন এই সাবস্ট্রিংটা ধরলেও আমাদের মাত্র একটা 0 আছে, 3টা 0 নাই। এই সাবস্ট্রিং এর ক্ষেত্রেও 3টা 0 নাই, এই সাবস্ট্রিং এর ক্ষেত্রেও 3টা 0 নাই। অর্থাৎ আমাদেরকে এখানে আমাদের কয়টা অপারেশন লাগছে, প্রথম অপারেশন চালাইছি এই দুইটার মধ্যে এবং দ্বিতীয় অপারেশন এই দুইটার মধ্যে, অর্থাৎ 2টা অপারেশন লাগছে, তাই না? কিন্তু আমাদের আনসার আছে 1, তার মানে কি আমাদের এর থেকেও অপটিমাল একটা সলিউশন এক্সিস্ট করে, তাই না? তো অপটিমাল সলিউশনটা যেহেতু এক্সিস্ট করে তার মানে আমাদের আরো ভালো একটা সলিউশনের দিকে আগাতে হবে। তো এটা থেকে আমরা 2 পয়েন্টার বা গ্রিডিলি সলভ করতে পারি। তো আমি 2 পয়েন্টার অ্যাপ্রোচটা ফলো করছি, যদিও মানে মোটামুটি গ্রিডি বলতে পারেন আপনি। তো আমি জাস্ট অ্যাপ্রোচটা দেখাই তাহলে বুঝতে পারবেন, একদম ইজি একটা প্রবলেম, এত হার্ড মানে স্টেটমেন্টের মতন এত হার্ড না প্রবলেমটা, স্টেটমেন্টটা বুঝতে পারলে একদম ইজি। এখানে 6টা আমাদের এর ভ্যালু এবং এন এর মান আমি এইখানে লিখতে পারি। এম এর মান কত, এম এর মান হচ্ছে 3,
কে যেটা আছে আমাদের বা আমাদের যে অ্যাবিলিটি আছে, আমরা 2 লেন্থের অ্যারেকে আমরা হচ্ছে কি 1 এ কনভার্ট করতে পারি, মানে 0 থাকলে 1 দিতে পারি। ওকে, প্রথমে আমরা দেখব যে m এর মান কত। আমরা দেখতে পারতেছি যে m এর মান হচ্ছে 3, অর্থাৎ আমরা যদি এক কাজ করি যে এই m এর মান যেহেতু 3, তো থার্ড নাম্বার ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করে দেই তখন কি হয়, থার্ড নাম্বার ভ্যালুটাকে যদি আমরা চেঞ্জ করে 1 করলাম, লেটস সে এখানে 1 চলে আসছে, এখানে যদি 1 আসে তাহলে এর আগে মাত্র 2টা ভ্যালু আছে যা হচ্ছে 0, তার মানে m সমান 3, আমাদের 3টা ভ্যালু 0 হলে তখনই আমরা অপারেশন করব, অন্যথায় অপারেশন করার প্রয়োজন নাই। তার মানে আমরা এখানে লেন্থ হচ্ছে 2, তার মানে এখানে আর অপারেশন করার প্রয়োজন নাই। তার মানে প্রথম 2টা ভ্যালুকে বাদ দিয়ে যদি আমি 3 নাম্বারটা থেকে 3 নাম্বারটাকে যদি আমরা 1 এ কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রথম 2টা ভ্যালুকে আর কনভার্ট করতে হচ্ছে না। তো এখন আমরা এই কাজটাই করব। প্রথমে আমরা কি করব, দেখব 0 আছে কিনা। যদি 0 থাকে তাহলে আমরা কোথায় যাব, m তততম ইন্ডেক্সে চলে যাব, বা যদি 0 বেস্ট ইন্ডেক্সিং হয় তাহলে m-1 তম ইন্ডেক্সে। তো এটা আপনারা বুঝতে পারতেছেন। তো m তম ইন্ডেক্সে প্রথম চলে গেলাম, মানে থার্ড ইন্ডেক্সে চলে গেলাম। চলে যাওয়ার পর কি করব, থার্ড ইন্ডেক্স থেকে আমাদের k পর্যন্ত, মানে k মান কত 2, তার মানে আমরা 2টা ভ্যালুকে এইখান থেকে থার্ড ইন্ডেক্স থেকে 2টা ভ্যালুকে আমরা চেঞ্জ করে দিব। থার্ড ইন্ডেক্স থেকে যদি 2টা ভ্যালুকে চেঞ্জ করি, কারণ আমাদের k এর মান 2, এবিলিটি আছে 2, তো আমরা 2টা ভ্যালুকে চেঞ্জ করতে পারবো। 2টা ভ্যালুকে আমরা চেঞ্জ করে দিব, কারণ আমাদের পাশাপাশি 2টা ভ্যালুকে চেঞ্জ করতে হবে, চাইলে আমি এইখানে আর এইখানে চেঞ্জ করতে পারবো না। তো এখন চেঞ্জ করার পর কি হলো, আমাদের একটা অপারেশনই লাগলো এবং আমাদের 0, এই 3 লেন্থের মধ্যে তিনটাই 0 নাই, এবং এই 3 লেন্থের মধ্যেও 3টা 0 নাই, এই 3 লেন্থের মধ্যেও 3টা 0 নাই, এবং লাস্ট 3 লেন্থের মধ্যেও 3টা 0 নাই, অর্থাৎ আমাদের কিন্তু একটা অপারেশনের মাধ্যমেই হয়ে গেল। তো আমি যদি কোডটা দেখাই, কোডটা দেখানোর মাধ্যমে যদি বোঝানোর ট্রাই করি যে এটা কিভাবে সলভ করছি, তো আরো ইজি হবে। ওকে, তো আমরা প্রথমে কি করব, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা ইনপুট নিব হচ্ছে n, m এবং k। n এর মান হচ্ছে, n মানে আমাদের স্ট্রিং এর লেন্থ, যদিও এটার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা টেমপ্লেট ইউজ করতেছি, স্ট্রিং টেমপ্লেট। তারপরে হচ্ছে m এবং k। m এর মান কি, m মানে হলো এরকম একটা সংখ্যা যেই লেন্থের মধ্যে এন্টায়ারলি 0 হইতে পারবে না, যদি 0 হয় তবে আমাদের ওইখানে একটা অপারেশন চালাতে হবে। আর কে মানে কি, কে মানে আমরা কয়টা অপারেশন চালাতে পারবো, কে মানে কি আমরা কত পর্যন্ত বা কোন লেন্থ পর্যন্ত আমরা অপারেশনটা চালাতে পারবো সেটা। ওকে, তারপরে স্ট্রিংটা ইনপুট নিব। স্ট্রিংটা ইনপুট নেওয়ার পর আমরা এল এবং আর ডিক্লেয়ার করতেছি, যেটা হচ্ছে ইনিশিয়ালি 0তম পজিশনে থাকবে। এবং আমি যদি একটা কেস নিয়ে আলোচনা করার মাধ্যমে এই কোডটা বোঝাই তাহলে কিন্তু আরো সহজে বুঝতে পারবেন। তো ফার্স্টেই আমরা লাস্ট কেসটা নিয়ে আলোচনা করি, যেখানে 6টা 0 ছিল, 4, 5, 6। ওকে, এবং এইখানে m এর মান ছিল 3 আর k বা আমাদের যে অ্যাবিলিটি আছে সেটা ছিল 2। ওকে, তো এই কেসের ক্ষেত্রে আমরা কি করব, while r less than s dot size, অর্থাৎ s এর যে সাইজটা আছে r less than s dot size, এবং দেখব প্রথমেই চেক করব যে s of r 0 কিনা। তো আমরা দেখতে পাচ্ছি r যেহেতু প্রথমে এখানে l ও এখানে পয়েন্ট করে আছে, r ও এখানে পয়েন্ট করে আছে, তার মানে s of r যেটা আছে সেটা 0 হওয়ার বিদায় কি হবে, এই ইফ স্টেটমেন্টের ভিতরে প্রবেশ করবে। তো প্রবেশ করলে কি হবে, আমরা ইন্টিজার x ভেরিয়েবল নিতেছি যেটা হচ্ছে m-1, অর্থাৎ যেহেতু আমরা 0 বেসড ইন্ডেক্সিং করতেছি তাই m যদি 3 হয় তাহলে আমরা 2তম পজিশনে যাব। 2তম পজিশন মানে কি 0, 1, 2, 2তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্সই হচ্ছে 3তম পজিশন। আশা করি এটা বোঝানোর কিছু নাই। তো 2তম পজিশন, 2তম ইন্ডেক্স মানে হচ্ছে 3তম পজিশন। ওকে, তো এই পর্যন্ত যাব এবং ওকে একটা ভেরিয়েবল রাখলাম। ওকে কি করবে, আমাদের চেক করবে যে এই সম্পূর্ণ ইন্টারভালের ভিতরে, মানে আমরা যে এই পর্যন্ত যাব এর ভিতরে কোনো জায়গায় 1 পাই কিনা। যদি 1 পেয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই, তারপরে আমরা এই ইন্ডেক্স থেকে আবার কাজ শুরু করব, তাই না। তো এই সম্পূর্ণ ইন্টারভালের ভিতরে যদি একটা 1 পেয়ে যায় তাহলে তো আর কোনো কিছু করার নাই, আমাদের কোনো ঝামেলা নাই। তো তার জন্য আমরা এইখানে যে যাব এর ভিতরেই আমরা চেক করে ফেলবো যে কোথাও 1 আছে কিনা। যদি 1 থাকে তখন আমরা কি করব, আর কে তার পরবর্তী ইন্ডেক্সে, মানে পরবর্তী ইন্ডেক্সে পয়েন্ট করে দিয়ে ওকে কে আমরা ট্রু করে দিব। ওকে ট্রু হলে কি হবে, তার মানে 1 পাওয়া গেছে ভিতরে, এবং ব্রেক করে দিব। 1 পাওয়া গেছে মানে তার মানে আর কোনো কাজ নাই, এই আমাদের ইন্টারভালের ক্ষেত্রে পরবর্তী ইন্টারভাল নিয়ে কাজ করতে হবে। আর যদি ওকে 0 হয়, তো এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমি একটু বলি। ওকে, তো ওকে 0 হয় নাই, মানে প্রথম আছে এই ইন্ডেক্সে, এবং এস অফ আর হচ্ছে 0, তার মানে আর প্লাস প্লাস হবে। তো আরটা কি হবে, মুভ হয়ে এখানে চলে আসবে আর,
এবং এল কিন্তু আগে জায়গায় থাকবে। এইভাবে কিন্তু মানে প্রতিবার চলতে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত এই যে এক্স মাইনাস মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস মাইনাস বলতে বোঝাচ্ছে যে আমাদের যে আরটা আছে সেটা আমাদের একদম মানে যে ইন্ডেক্সটা আমাদের আছে এম তম ইন্ডেক্সে না পৌঁছায় বা M-1 তম ইন্ডেক্স, তো ততক্ষণ পর্যন্ত আরটা মুভ হতে থাকবে এবং আরটা অ্যাটলিস্ট এই পর্যায়ে চলে আসবে। আমি যদি আরেকটু ভালোভাবে লিখি, ওকে, তো আরটা এই পর্যন্ত চলে আসলো এবং কারণ আমাদের তিনটাই জিরো আছে, তার মানে অন্য কোনো কন্ডিশনে প্রবেশ করবে না। এস অফ আর জিরো, তার মানে আর প্লাস প্লাস। তো এই পর্যন্ত আসলো, আসার পর আমাদের লুপটা কিন্তু ব্রেক হয়ে যাবে, যেহেতু এক্স এর মান জিরো হয়ে গেছে। এক্স এর মান M-1 ছিল, তার মানে এই পর্যন্ত যাওয়ার ফলেই ব্রেক হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে অটোমেটিক ব্রেক। তো তারপরে কি করব, আমরা দেখবো যে নটকে কিনা, অর্থাৎ নটকে মানে কি কোনো ওয়ান পাই নাই, কোনো ওয়ান না পাওয়ার ফলে কি হলো, এবং দেখলাম যে এস অফ আর বর্তমানে যেটাই পয়েন্ট করে আছে সেটাও জিরো, অর্থাৎ এই ভিতরেও কোথাও ওয়ান পাই নাই এবং বর্তমানেরটাও ওয়ান না, তার মানে সবগুলা জিরো হলে কি হবে, আমাদের এই বর্তমান যে ইন্ডেক্সটা আছে, আমি একটু মুছে নেই, হ্যাঁ, এই বর্তমান যে ইন্ডেক্সটা আছে এই বর্তমান ইন্ডেক্স থেকে পরবর্তী আমাদের কে তম ইন্ডেক্স, মানে কে মানে কি আমাদের যে অ্যাবিলিটি, বর্তমান ইন্ডেক্স থেকে কে ঘর পর্যন্ত আমরা ওয়ান সেট করে দিব। তার মানে বর্তমান ইন্ডেক্স থেকে কে ঘর পর্যন্ত একটা অপারেশন বাড়বে, তারপরে কে প্লাস ওয়ান থেকে পরের যে কাজটা আছে সেটা শুরু হবে। সেটা কিভাবে, আমরা কি করলাম, এল কে কি করলাম, আর প্লাস কে দিলাম। আর প্লাস কে মানে কি, আর যে তম ইন্ডেক্স আছে সেটা থেকে আরো কে ঘর, কারণ কে আমাদের অ্যাবিলিটি, কে ঘরকে আমরা আরো ওয়ান দ্বারা রিপ্লেস করতে পারবো, তার মানে ওয়ান দ্বারা রিপ্লেস করার পরবর্তী ঘরে আমাদেরকে শিফট করে দিতে হবে এল কে, এবং আরও কিন্তু এল হয়ে যাবে, মানে আর এবং এল আবার সেম পয়েন্টেই পয়েন্ট করবে, মানে সেম ইন্ডেক্সেই পয়েন্ট করবে এবং অপারেশন একটা বাড়বে। আর যদি এইগুলার কোনোটাই না হয়, তার মানে এস অফ আই হচ্ছে ওয়ান, তার মানে এস অফ আই ওয়ান থাকলে আমাদের কিছুই করার দরকার নেই, জাস্ট আর যে পয়েন্টারটা আছে সেটা মুভ করতে থাকবো, আর পয়েন্টারটাকে মুভ করালেই হবে। এবং এইভাবে প্রত্যেকটা অপারেশনের ফলে আমাদের যে আনসার অপারেশন আছে সেটা কিন্তু এইভাবে বাড়তে থাকবে এবং বাড়ার এট লাস্ট আমরা জাস্ট লুপের বাইরে এসে প্রিন্ট করে দিলেই কিন্তু আমাদের আউটপুট অ্যাকসেপ্ট হয়ে যাবে।